আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। মারহাবা। দয়াময় রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর, তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হলো গুমরাহির রাস্তা থেকে বের করে হেদায়েতের মাধ্যমে জান্নাতি রাস্তাটা ধরিয়ে দেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দারে তোমার সাথে আমি একটু ব্যবসা করতে চাই। ব্যবসাটার ধরন হবে, ব্যবসার পণ্য হবে একটা মন্দ আর একটা হলো ভালো। আপনারা বলুন তো, বাজারে পণ্য কিনতে গেলে মানুষ ভালোটা কিনে না মন্দটা কিনে? পচাটাকে বাদ দিয়ে তারা বেছে বেছে ভালোটাকে নেই। আল্লাহ বলেন, আমার কাছে পণ্য আছে, সেই পণ্য নিয়ে তোমার সামনে উপস্থিত হয়েছি রে বান্দা। একটার নাম হলো হেদায়েত আর একটার নাম হলো গুমরাহি। যারা হেদায়েতকে খরিদ করে তারা জান্নাতি, আর যারা গুমরাহিকে খরিদ করে তারা কশিনকালেও হেদায়েত প্রাপ্ত হতে পারে না। কে বলেছেন? দলিল আছে। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরাতুল বাকারার ৩য় নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলেন, ওই সমস্ত মানুষ যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে তারা কশিনকালেও হেদায়েত প্রাপ্ত হবে না, এদের ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে না। ঠিক কিনা বলেন? তার মানে ব্যবসার যদি পণ্য একটা ভালো থাকে, এটা দিয়েই লাভবান হওয়া যায় কি যায় না? একটু উদাহরণ দিলে সহজ করে আপনাদের বুঝে আসবে। মনে করেন একজনের ব্যবসা হলো শুধুমাত্র পানি বিক্রি করা। জোরে বলেন কি নাই? শুধুমাত্র পানি বিক্রি করে তার ব্যবসা। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার মনে করেন একজন ডিলারশিপ নিল, এই পানিটার নাম হলো জীবন। পানির নাম কি? অথবা মাম পানি। আর কিছু পানি তার দোকানে নাই, অন্য কোনো পণ্য নেই, কেবলমাত্র পানির ব্যবসা শুরু করেছে। আপনি যদি গিয়ে জিজ্ঞাসা করেন পানির দাম কত পাইকারি, সে বলবেন 9 টাকা সামথিং। কিন্তু আপনি যদি দোকান থেকে কিনতে যান হাফ লিটার পানির, জোরে বলেন দাম কত? কথা কোন নাকি? 20 হাফ লিটার দাম কত? 20 টাকা। ওই আল্লাহর বান্দা পাইকারি শুধু পানি বিক্রি করলো। যদি জিজ্ঞেস করা হয় আজকের লাভবান কতটুকু হয়েছেন, আপনি ওনার কাছ থেকে শুনতে পাবেন অল্প 1.5 টাকা লাভে পানি বিক্রি করেও বান্দার প্রতিদিন কমপক্ষে 50 থেকে 60,000 টাকা লাভ আছে। কত? তার মানে যদি পণ্য ভালো হয় তাহলে লাভবান আসার সম্ভাবনা আছে কিনা? আল্লাহ বলেন, ও জগৎবাসী, আমি তোমাদের মাঝে একটা পণ্য নিয়ে হাজির হয়েছি, সেই পণ্যটার নাম হলো ঈমান। যাদের ঈমান আছে আমি আল্লাহ তাদেরকে দাম বাড়ায়া লাভবান করে দেই। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জাতির সামনে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, তিনি তোমাদেরকে কামিয়াবি দান করে দিবেন। আল্লাহর কাছে আয়াত
রাসূলের কথাটা এত আকর্ষিত হলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন সপক্ষে তিনি এই কোরআনুল হাকিম দিয়ে সূরাতুল বাকারার 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, নাযিল করলেন। তিনি বললেন, জাতির মানুষগুলোকে বুঝিয়ে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে সফলতা অর্জনকারী হলো তারাই যাদের বিশ্বাস কেবল, জোরে বলুন তো, কার উপরে? আল্লাহ কয়, একটু জোরে এখন, আল্লাহ কয়। 2 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, এরাই হলো সুপথ প্রাপ্ত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, তারাই হলো সুপথপ্রাপ্ত, এরাই হলো কামিয়াব। তারা, এরা, কারা? কথা বুঝেন না। তারা, এরা, আল্লাহ কি বলছেন? তারা, জোরে বলেন, এরা। এখন এদের পরিচয় জানা দরকার আছে না? কারা? এই কারার কথার উত্তর দিতে গিয়ে আল্লাহ বলেন, অন্যত্র আয়াতের মধ্যে 4 শ্রেণীর কথা উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো ওয়ান্নাবিয়িন, তারা হলো নবীগণ। আপনারা বলুন তো, নবীদের চেয়ে আল্লাহর কাছে সুপথ প্রাপ্ত আরো কেউ হতে পারে নাকি? যেই নবীরা পৃথিবীতে মানুষকে আহ্বান করেছেন এক আল্লাহর দিকে, কয় আল্লাহ? জোরে বলেন, কয় আল্লাহ? দলিল? আল্লাহ কয়, সূরাতুল বাকারার 163 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান, লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। দয়াময় রব্বুল আলামিন তিনি বলেন, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র এক আল্লাহ, আর কেউ নেই। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নেই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। সেই দয়ালু আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, বন্ধু জুড়ে বলুন তো, তাদের জন্য কে হয়ে গেছে? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইসলামের কথাগুলো বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জাতির সামনে উপস্থিত হলেন কি নিয়ে? জোরে বলেন। মানুষেরা এসে ডাক দিয়ে বললেন, আমার ভাতিজার কথা তোমরা শোনো না, তার মানে কোরআনের কথা তোমরা শুনিও না, আর যদি কোরআনের কথা কোথাও শোনানো হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করিও। আজ থেকে 2 বছর আগের দিকে যান, অথবা 1 বছর আগের দিকে যান, 5 আগস্টের আগের দিকে যখন আমি তাকাবো, কোরআনের কথা স্তব্ধ করার জন্য তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করা হয়েছিল কিনা? আপনাদের অঞ্চলে হয় নাই তো? এরা কাদের অনুসারী? আবু জাহেলের। তারা কাদের অনুসারী? দলিল আল্লাহর কোরআন। আবু জাহেল এই কাজটা করছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون। ওই সমস্ত অবাধ্যচারীর দলেরা, তার মানে আবু জাহেলের গ্রুপ, তারা এসে বলতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না, তোমরা কোরআন শ্রবণ করো না।
আর যদি কখনো তাফসীরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, কোথাও যদি কোরআনের আওয়াজ উঠতো তারা ডেকে বলতো ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে গিয়ে তোমরা হট্টগোল সৃষ্টি করবে যাতে করে আমার ভাতিজা অন্তরকরণে কোরআন না ঢুকাতে পারে। তার মানে আমার ভাইরা, কোরআন যেখানে আছে শান্তি জুড়ে বলুন তো সেই জায়গায় আছে কিনা? আজ আমাদের মুসলমানদের অন্তরকরণে ঘুণে ধরছে, নিজের সন্তানকে স্কুলে নিয়ে যাবে। আমি বলছি না আপনার সন্তানকে স্কুলে পাঠাবেন না। আজ থেকে 30 বছর আগের দিকে যদি ফিরে তাকান, এমন কোন ঘর ছিল না সন্তানরে আগে ফুরকানিয়ায় না পাঠাইছে। কথা কন না কেন? দুর্ভাগ্য হলেও সত্য, আজকে আপনার সন্তানকে নিয়ে বিবি স্কুলে যায়, সন্তানরে সাজানোর আগে বিবি আগে সাজে। না ভুল বলছি ভাই? সন্তানরে সাজানো গোছানোর আগে বিবি আগে আলতা মাকে, ওই যে লিপস্টিক, কথা কই না রে, এরপরে আইল্যান্ড মাস্কারা খুম খুম। আপনারা কোনোদিন দেখছেন এগুলো? আমি নাম শুনছি তো দেখিনি, শুধুমাত্র এতটুকু শুনছি। কথা বলার উদ্দেশ্য হলো, যে আল্লাহর বান্দি সন্তানকে নিয়ে স্কুলে যাওয়ার আগে নিজে সাজে, সেই শ্বাসটা জুড়ে বলুন তো কারে দেখানোর জন্য যায়? কথা কন না কেন? অথচ আল্লাহ পাক এই কোরআনুল হাকিমের সূরাতুল আহজাবের 34 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইলা আখিরিল। আল্লাহ বলেন, নারী হে, তুমি থাকবে ঘরের ভিতরে, তবে বের হতে পারবে, আমি তোমারে বন্দি করে রাখবো না। শর্ত হলো প্রয়োজনের খাতিরে বের হতে পারবে, বাবার বাড়িতে যেতে পারবে, খালার বাড়িতে যেতে পারবে, অসুস্থ মামারে দেখতে যেতে পারবে, যদি খালু মারা যায় তার বাড়িতেও যেতে পারবে। শর্ত হলো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, উস্কু খুস্কু ভাবে, অজ্ঞ জাতিদের মতো মোটামুটি ভাবে কাপড় শর্ট কাটিং এর পরে যাওয়ার সুযোগ নাই। উত্তম পোশাক পরিধান করে যাওয়ার ঘোষণাটা দিয়েছেন কে? আর এই উত্তম পোশাকের সর্বোত্তম পোশাকটার নাম হলো বোরকা। নাম কি? আওয়াজ জোরে। তবে বোরকাও বোরকার ডিজাইন হতে হবে। এখনের যে বোরকা নাইনি, কথা কন্যা কে আসেনি, বোরকা যেন বোরকা নয়, সেটা কলা বাদুরের পাকা। কথা কন্যা কে? এই যে এই দিক দিয়ে সেলানো আর হাতা টান দিলে কলা বাদুরের পাকার মতন। আপনাদের অঞ্চলে এই ধরনের বোরকা দেখেন আছে? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, তুমি থাকবে ঘরের ভিতরে, প্রয়োজনের খাতিরে বের হতে পারবে, তবে শর্ত হলো তোমার গায়ে থাকতে হবে বোরকা। যদি বোরকা সেই শালীন পোশাক হতো ঢিলে ডালে, তাহলে আজকে মার্কেটে গেলে পরে আপা বলে ডাক দেওয়ার আগে খালাম্মা বলে ডাক দিত। কথা কন না কেন? আবার বর্তমান সময়ে এই যে সাজুগুজু করে গেল, আপনারা আমার কথার সাথে যদি একমত না হন, আপনার বিবিরে 3 দিন থেকে 5 দিন কিংবা 10 দিন কিন্ডারগার্টেন স্কুলের সাথে যারা সন্তান নিয়ে যায় তাদের সাথে একটু সংমিশ্রণ দেওয়াবেন, তাহলে পাবেন। এমত অবস্থায় সেখানে গেল, যাওয়ার পরে একজন আরেকজনের সাথে গল্প গুজারি করে। আপা, আপনার আপা বলতে গেলে কি ওই দিল্লির আপা না, কিন্তু কথা বুঝছেন নি? এখন তো ফোন দিলেই কয় কি আপা আপা আপা, মানে আমরা আসি আপা। আপা যে কত শতবার হয় তার বর্ণনার কোন ঠিক কথা কন নাকি আছে? ঠিক? ওরে আল্লাহ, আমার ভাইরা যে কথা বলছিলাম, এমত অবস্থায় দুইজনে গল্প দিতে লাগলো। আপা, আপনার স্বামী কোথায় থাকে? বিদেশে থাকে। মুহূর্তের মধ্যে যেন আল্লাহর বান্দিকে সে বাইস্ট করার উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিল, আপনি কিরকম সুখী? তখন বলল, আপা আমি অনেক সুখী, ভেরি হ্যাপি। যখন বলে আমি অনেক সুখী, মুহূর্তের মধ্যে বলে কি কি সুখী আছেন বলেন তো? ঘোষণা দিয়ে বলল, আমার স্বামী 1 লক্ষ টাকা মাসে বেতন পাঠায়, আমার এই 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 আছে।
মুহূর্তের মধ্যে সে ডাক দিয়ে বলে, সবকিছু থাকলেও আসলটা নাই। কথা কয় না রে? যেই মাত্র বলছে তখন বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলছে, আপা আপনি ঠিকই বলছেন, কিন্তু কি করব? আমার কাছে একটা উপায় আছে। কি আবার উপায়? আমার কাছ থেকে আপনি একটা নাম্বার নেন, পরপুরুষের একটু সময় কাটানোর জন্য ফোন দিতে পারেন। এরকম মানুষ জুড়ে বলুন তো মহিলা বাংলাদেশে আছে কিনা? আপনাদের অঞ্চলে না থাকতে পারে, এটা কিশোরগঞ্জের কথা হইতেছি। প্রিয় ভাইয়েরা আমার, শেষমেশ দেখা গেল একদিন, 2 দিন, 3 দিন, যেই ভাই আমার বিদেশ থেকে তার জন্য কষ্ট করে 1 লক্ষ টাকা মাসে পাঠায়, কষ্ট কম না বেশি? মরুভূমির উট চড়াচ্ছে কিংবা সে মরুভূমিতে গাড়ি চালাচ্ছে, কত কষ্ট করতে আছে। মাস শেষে 1 লক্ষ টাকা বেতন পাঠিয়ে দিল ব্যাংকে। একটা পর্যায়ে এমন হয় তার সোনা গহনা সব কিছু নিয়ে স্বামীর সন্তান ফেলে দিয়ে পরপুরুষের সাথে উড়াল মারে। এরকম বেচাইন মনে আপনাদের এলাকায় নাই? আছে? সর্বনাশ করছে। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দা শোনো, বান্দি তুমিও শোনো কোরআন কি শিক্ষা দেয়। একটা সূরার নাম হলো সূরাতুন নূর। এই সূরাতুন নূরের 30 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন নারী পুরুষদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওহে নারী ওহে পুরুষ, তোমাদের জন্য আমার ফায়সালা, তোমরা চক্ষুটারে হেফাজত করবে এবং গুপ্তাঙ্গ হেফাজত করবে। জোরে বলেন ঘোষণা কার? আল্লাহর ঘোষণা হলো চক্ষু হেফাজত করা। এখন চোখ কেমনে হেফাজত করবে? কথা বুঝেন? চক্ষু যদি হেফাজত হতো তাহলে সব ঠিক হয়ে যেত। আজকালে যত দুর্ঘটনা হয় সব কিসের জন্য? চোখের জন্য। আচ্ছা, আপনারা আমার কথার সাথে মনে হয় একমত হবেন। আমি কাউকে খর্ব করার জন্য বলছি না। মনে করেন ট্রেনে ঢাকা গেছেননি? কথা কন না, গেছেননি? 2 জন মানুষ ট্রেনে ঢাকা যাওয়ার সময়ে একজনের কাঁধে ধরে আরেকজন হাঁটে, আরেকজনের লাঠি দিয়ে এরকম করে যায়। এরারে আমরা কি বলি? জোরে বলেন কি বলি? এদের সুন্দর একটা কণ্ঠ আল্লাহ দিছে ছাওয়ার জন্য। আমার দেখেন, আমারে আবার উল্টো বুঝেন না। এরা বলতেছে 2 জনে, একে 2টা মানুষ 4টা চক্ষু নাই। এই অন্ধ মানুষের সামনে গিয়ে যদি কেউ বলে, দেখো তোমার জন্য বিবাহের উদ্দেশ্যে একজন সুন্দরী নারী আনছে, এখন বলেন তো সে তাতে কি সন্তুষ্ট হবে? কেন হবে না? তার কি নাই? চক্ষু নাই। এই চোখ হচ্ছে সমস্যার মূল হাতিয়ার। পৃথিবীতে যতগুলো সমস্যা ঘটতে আছে, ওই যে গত কয়েকদিন আগে এক ছেলেরে মেরে ফেলেছে আরেক ছেলের দ্বারা। ওই যে নয়ন বন্ড, আপনারা শুনছিলেন তো, নোয়াখালীর নয়ন বন্ড এক ছেলেরে মারিয়া আরেক ছেলের কাছে চলে গেছে। এরকম এক মেয়ে এখন কারাগারে আছে, মৃত্যুর প্রহর গুনতেছে। আপনারা কি শোনেন নাই? এরপরে মনে করেন ফেনী সোনাগাজীর নুসরাত, তারে আগুন দ্বারা পুড়িয়ে ফেলানো হয়েছিল। যদি জিজ্ঞেস করা হয় তোমরা কেন তাকে পুড়িয়ে ফেলেছিলে আগুনের মাধ্যমে, উত্তরে আসবে আমাদের বন্ধুর চোখের ভালো লাগছিল কিন্তু সে প্রস্তাবে রাজি হয় নাই। তার মানে দুনিয়ার সমস্ত নষ্টের গুড়ি। জুড়ে বলেন কি? এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, বান্দারে তুমি শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যারা ঈমান আনয়ন করেছে। জোরে বলেন কার উপরে? ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কর্ম করেছে। ওই সমস্ত নেক কর্ম, যেই নেক কর্ম অণু পরিমাণ যদি হয় জাররা পরিমাণ। কি পরিমাণ? জাররা বুঝেন তো? জাররা বমানা অণু,
অনুকে ভাঙতে গিয়া তাফসিরে তাবারিতে আবু জাফর ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন একটা সরিষা দানা পরিমাণ। আপনারা যারা হজ করেছেন অনেকের জানা আছে, বাবু সালাম দিয়ে বের হলে পরে রাসূলুল্লাহর বাড়ি দেখা যায়। আল্লাহর নবী যেই বাড়িটার মধ্যে থাকতো, যেই জায়গাটাতে থাকতো, এখানে 2 তলা একটা বিল্ডিং। এটা হলো মক্কার সবচেয়ে বড় লাইব্রেরি, মাকতাব। আমি তার ভিতরে বহুবার ঢুকেছি। 3 খণ্ডের একটা ছোট্ট তাফসির আছে যার নাম হলো তাফসিরে উশির। তারই খণ্ডের ভিতরে আমি অনুব্যাখ্যা খুঁজতে গিয়ে দেখলাম একটা সরিষা দানারে 70টি খণ্ডে করলে পরে একটা খণ্ডের নাম হলো অনু। এবার আপনারা বলুন তো, কোনো ঘাসের মধ্যে যদি একটা সরিষা দানা ফেলে দেওয়া হয় খুঁজে পাওয়া যাবে নাকি? আরো জোরে বলেন, পাওয়া যাবে নাকি? একটা খণ্ড 70 খণ্ডের, এটা তো চোখে ধরার মতন কোনো ক্ষমতাই নাই। আল্লাহ বলেন, বান্দারে যদি তুমি এত পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করো, তোমার জন্য আমি আমার হিসাব নিকাশের উঠাইয়া রাখি। অনুপরিমাণ আমল আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, আপনারা নামাজে গিয়ে পড়েন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন, একটু জোরে বলেন, খাইরাই ইয়ারা। অনুপরিমাণ যাররা পরিমাণ নেক আমল যদি বান্দা করে, তাহলে তার আমলনামার মধ্যে উঠিয়ে রাখেন কে? আল্লাহ। উঠানোর জন্য আল্লাহ পাকের কাছে জোরে বলুন তো কলম খাতা আসেনি? আপনারা বলতে পারেন খাতা তো আমাদের বাচ্চাদেরকে দেই, আল্লাহর কাছে কি খাতা আছে? কথা কোন আছে? হ্যাঁ আছে। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। আল্লাহ জিজ্ঞেস করেন, নবী আমার, ইল্লিন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? উত্তর স্বয়ং আল্লাহ নিজেই দিয়ে বলেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। কিসের খাতা? এই হিসাবের খাতাকে মেনটেন করার জন্য আল্লাহর কাছে ম্যানেজার, জুড়ে বলেন আছে কিনা? আরে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লামা হযরত মাওলানা কারি শফিউল্লাহ সাহেব। আরে তাকবীর! আমার ভাইরা, আল্লাহর খাতার মধ্যে মেনটেন করার জন্য ম্যানেজার আসেনি? ম্যানেজারের নাম কি? আরো জোরে। হ্যাঁ, কোন জায়গায় পাইছেন? হ্যাঁ, কালি শুনে আসছেন গানে, ইরামান কাতিবিন রোজা হাশরের দিন আল্লাহর কাছে আমরা সবাই মিলে হে বলবো ল্যাংটা বাবা। নাউজুবিল্লাহ বলেন। আপনারা বলবেন আমরা কোরআনে পাইছি, ল্যাংটা বাবার কাছে নয়। আজকালে বাবার যত দরবার আছে সব হলো গাঞ্জার আড্ডা। আরো যারা বলেন ঠিক কিনা? বাংলাদেশে চলমান লালন শাহের দরবারে এখন গাঞ্জার আড্ডা আসেনি। আপনার টিউনু সাহেবের বরাবরে জেলার নির্বাহী অফিসারের কাছে যখন ডিসি বরাবরে গেল, ডিসি সাহেবের কাছে একজন বলছে গাঞ্জার আড্ডা চলবে না, আর একজন লালনের গাঞ্জাখোর বলতেছে এই লালন শাহের দরবারে যদি গাঞ্জা না চলে 10% লোকও আসবে না। তার মানে এরাই বলতেছে দেশের থেকে নেশা দূর করার জন্য, ঠিক কিনা বলেন? যত জায়গায় মাদকা শক্তিকে ধূলিসাৎ করার জন্য আওয়াজ আসতেছে, এরাই মাদকের লাইসেন্স দিচ্ছে। যদি মাদক দূর করতে হয়, কোরআনের বিকল্প আরো কিছু আছে। কোরআন বলে এই সমস্ত কিছু হারাম, মাদক হারাম, জুয়া হারাম, মদ হারাম। এই হারাম যদি মানুষের অন্তরকরণ থেকে দূর করতে হয়, তাহলে কোরআনের সাথে সংমিশ্রণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, লেখার জন্য ফেরেশতার নাম কি বলছেন? কোথায় পাইছেন? কি পাইছেন তাইলে দেখেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এতো নাকি? এখন আপনারা সব আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখেন তো,
এই আয়াতে কি কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম আছে কিনা? কথা কন নাকি? জিজ্ঞেস করেন তো, আছে না? কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানি লেখক সমূহ। তাইলে ফেরেশতার নাম কোথায় পাই? কথা কন নাকি? জীবন ভর আপনি জেনে গেছেন দুই কাঁধে ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। আপনি কোরআন থেকেও পড়লেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআল। সম্মানিত লেখক সমূহ বান্দা কি করে আর না করে লিপিবদ্ধ করার জন্য ফিটিং দিয়েছেন কে? আপনি বলতে পারেন আমি যা করি সব কিছু লিপিবদ্ধ হয় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে দেখে বলেন ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। বান্দারে ছোট হোক বড় হোক যা কিছু করো ভালো মন্দ সব লিপিবদ্ধ হয়। সুবহানাল্লাহ কইতেন না? যেদিন তোমার জন্য ফয়সালা হবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওই সমস্ত মানুষদের কথা বললেন নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে, বসে থাকে নাই, নেক কর্ম করছে, এদের নেক কর্মের হিসাব জুড়ে বলুন বুঝিয়ে দিবেন কে? কোন দিন? আরো জোরে, হাসরের ময়দানে আমরা যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, যেদিন প্রলয়ের আওয়াজ আসবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে। ওই সময় কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উঠাবেন, উঠেই বলবো কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? সুবহানাল্লাহ বলতেন না? দলিল আছে। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। কারবানি আল্লাহ বলেন যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত হবে, সেদিন কবর থেকে উঠবে, উঠে বলবে দুর্ভোগ কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? মনে পড়ে যাবে আর বলবে ও মহান আল্লাহ তো দুনিয়ার জমিনে আমাদের সাথে এই অঙ্গীকারটাই করেছিলেন। ওই সময় দৌড় শুরু হয়ে যাবে, একজনের পরনেও কোনো কাপড় থাকবে? আরো জোরে বলেন, কাপড় থাকবে না। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে মানুষ কিভাবে উঠবে এই কথা যখন মসজিদে নববীতে বসে বসে রিয়াদুল জান্নায় বসে বসে তালিম দিচ্ছিলেন সাহাবীদের সামনে, এই সময় সাহাবায়ে আজমাইনগণ চোখের পানিগুলো ছাড়তে শুরু করেছেন। নবীজি ঘরে গেলেন, হুজরায় ঢোকার সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবি আমি আয়েশা, আমার কোন অবস্থা হবে? নবী বলেন আয়েশা রে, তোমারও একই অবস্থা হবে। তার মানে একটা সুতা পরিমাণ কাহারো গায়ে থাকবে না। এই মুহূর্তে তিনি বলবেন, রাসূলকে জানিয়ে দিলেন আমি যে আপনার বিবি। আল্লাহর নবী সাথে সাথে ঘোষণা দিয়ে বলেন আয়েশা শোনো, ওই সময়টুকু এমন হবে কেউ কাহারো দিকে বিন্দু পরিমাণ এক পলক তাকানোর কোনো সুযোগ থাকবে না। সবাই নাফসি নাফসি বলে হাসরের ময়দানে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে বিচারক বিচারকের সিংহাসনে বসবেন। তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? সেদিন আমরা মহান আল্লাহর দিকে এক পলকে তাকিয়ে থাকব। বিচার কার্যক্রম শেষ হলে পরে তিনি আমাদের চোখের সামনে থেকে চলে যাবেন। মুহূর্তের ভিতরে আওয়াজ আসবে, আমরা ডেকে বলবো আল্লাহ, অল্প সময়ের জন্য কেন আমাদের চোখের সামনে উপস্থিত হয়েছিলে? আল্লাহ বলবেন সেই সময় অল্প তোমাদের চোখের সামনে ছিলাম না, এই অল্প সময়ের ভিতরে 50,000 বছর অতিবাহিত হয়ে গেছে। বিচারক বিচারকের আসনে বসেই বিচার শুরু করেন। তিনি বলেন
প্রজেক্টর ফিটিং করে দাও। বাংলাদেশে প্রজেক্টর আসেনি, কথা কন নাকি? আপনার একটা আলো দেয় বড় একটা সাদা পর্দার মধ্যে, দেখা যায় নানান কিসিমের প্লেয়ারেরা বল নিয়ে তারপরে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আমাদের দেশে ফুটবল খেলার প্রেমিক জুড়ে বলেন কম না বেশি? আপনার একবার বিবেচনা করবেন, আপনি যে ফুটবলের প্রেমিক, এক দল হলো আর্জেন্টিনার পাগল, আরেক দল কথা কন নাকি ব্রাজিলের। ও বন্ধু, আর্জেন্টিনার মেসির পাগল হয়ে আপনি লম্বা একটা আর্জেন্টিনার পতাকা বানালেন, গাছে গাছে ঝুলালেন। ওই যে সেই টাকা ইনকাম করে আপনার সেই প্লেয়ার, টাকা জাত ফিফা থেকে ইনকাম করে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান শিশুদের মারার জন্য তার একটি সিংহভাগ ব্যবহার করে, অথচ বাংলার ছেলেরা তার জন্য পাগল পারা। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এর থেকে আমাদের দূরে থাকা দরকার আছে কিনা? আরো জোরে বলেন, দূরে থাকা দরকার আছে কিনা? সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, তোমরা কে কি করেছিলে সব আমার কাছে জমা আছে। প্রজেক্টর ফিটিং হয়ে যাবে। প্রজেক্টরটা এমন হবে, একটা ফোকাস আসবে, ওই যে মেনটেনকারী যেই সমস্ত দুইজন ম্যানেজার, এই সম্মানিত ফেরেশতাদ্বয়ের পক্ষ থেকে যখন বান্দার হাতে দেওয়া হবে, যার ডান হাতে আসবে সে অত্যন্ত সুখী হয়ে যাবে। ওই দিন আল্লাহ ডেকে বলবেন, তুমি যা করছো নিজেরটা নিজে পড়ো। কি করো? فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। বান্দাকে ডেকে বলা হবে, বান্দারে, যার ডান হাতে আমলনামা এসেছে তোমরা তোমাদেরটা নিজেরা পড়ো। যখন সে পড়বে তখন একটা মুস্কি হাসি মারবে, মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে আল্লাহকে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ, আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এজন্য তোমার কাছ থেকে আমি যেই সমস্ত অন্যায় কাজ করতাম এইগুলো পানা চাইছি। আল্লাহ, এরপরে আর কোনো অন্যায় কাজগুলো করি নাই, সমস্ত অন্যায়গুলো পরিহার করেছি। আল্লাহ পাক তার মুস্কি হাসিটাকে পছন্দ করে ঘোষণা দিয়ে বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা এসেছে তোমাদের হিসাব নিকাশ সহজ করে দেওয়া হয়েছে। যাও যাও যাও, ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, বুঝেন তো? সৌদি আরবে যখন আপনি হজ করতে গেছে, ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, বুঝেন তো? হ্যাঁ, যাও তুমি এবার যাও। এটা আরবি ভাষা দিয়ে কইলাম আর কি। যখন তাকে ডাক দেওয়া হবে তুমি এবার যাও, যাবে যখন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দলে দলে দিবেন। দুনিয়ার মহাব্বত বড় মহাব্বত নয়। আজকে আমরা এখানে সম্মুখ পানে যেভাবে বসছি, এই মহাব্বতটা জান্নাতে আমাদেরকে আল্লাহ দয়া করে দান করে দেখ। সকলে বলেন আমিন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাও এবার ফয়সালা হয়ে গেছে। ফয়সালা হয়ে যাওয়ার পর বান্দা কিভাবে যাবে তিনি ঘোষণা দেন সূরাতুজ জুমারের মধ্যে, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কথাগুলো কার? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা।
তিনি বলবেন যারা আমাকে দুনিয়াতে ভয় করেছিলে, কি করছিলে, তাদেরকে দলে দলে জান্নাত দেওয়া হবে। যখন জান্নাতের দরজার নিকটবর্তী হবে তিনি বলবেন ওয়াফতিহাত আবওয়াবুহা, আমার সমস্ত বান্দা বান্দির জন্য জান্নাতের সকল দরওয়াজাগুলো খুলে দাও। এরা দুনিয়াতে আমাকে ভয় করে ঈমান এনেছে, এরা ভয় করে আমালে সালিহা করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করেছে, বসে থাকে নাই, আমালে সালিহা করলো, আল্লাহ দেখে তাদের জন্য বলবেন ওয়াফতিহাত আবওয়াবুহা, ভয় করে তোমরা এই কাজ করেছো, তোমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হলো। ডেকে বলা হবে ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় সমস্ত ভাণ্ড সমূহ সবগুলো হলো তোমাদের। খুশি কম না বেশি? একটু সহজ করে দিলে আপনাদের সহজ হবে। মনে করেন মাদ্রাসার থেকে ধান কালেকশনের মৌসুম আসলে বৈশাখ মাসে কালেকশন হয় কি হয় না? আরো জোরে। এমন সময় একজন উস্তাদ আসলেন কয়েকজন ছাত্র নিয়ে, আসেনি? হাতে আছে বস্তা, মনে করেন কয়টা? কথা কয় না রে, এই যে হাত আঙ্গুল কয়টা আমার? হাতে আছে বস্তা, মনে করেন কয়টা? 5টা। একটা টাল দেখিয়ে দিল, মালিক বলতেছে হুজুর আপনি যেহেতু আসছেন কষ্ট করে, আপনার জয় কটা বস্তা আছে সব কটা বস্তা এই টালের থেকে বোরান। হুজুর খুশি না বেজার? আরে বুঝে নাই রে, বলেন তো এবার উস্তাদ খুশি না বেজার? খুশির টেলায় বলল ভাই আপনি কি ঠিকই বলছেন নাকি, নাকি আমার সাথে মস্কারা করছেন? তিনি বললেন না না, আপনার হাতে বস্তা আছে 5টা, ঠিক মতো বোরান, আমার কোনো আক্ষেপ নাই। এবার উস্তাদ খুশি না বেজার? দুনিয়ার জমিনে তিনি যদি বলেন এই যে টালটা আছে টালের থেকে আপনি বোরান, তখন আপনি খুশি হয়ে গেলেন। আল্লাহ যদি জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে বলেন ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় ভাণ্ডসমূহ সবগুলো হলো তোমার, জোরে বলুন তো বান্দা খুশি হবে কি হবে না? এই সময় ডেকে বলবে যাও যাও প্রবেশ করো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। কয়দিনের জন্য? ওই যে আমার ভাই আশরাফি ভাই চেয়ারে বসেন, তার ইউনিয়নে এই চেয়ারের কিন্তু একটা মেয়াদ কাল আসেনি। কথা কন না কেন? এই 5 বছর গেলে পরে জনগণের রায় যদি আরেকজনের দিকে দেয় তাহলে চলে যাবে উনি, চেয়ার কিন্তু জায়গায় থাকবে, ঠিক কিনা? আর যদি জনগণ মনে করে না আমজাদ হোসেন আশরাফি আল্লাহর বান্দা, জনগণের অনেক কাজ করছে, জাতির মানুষকে একত্রে রাখার চেষ্টা করেছে, সমাজে দুর্ভিক্ষ যেন দেখা না দেয়, নিজে গিয়ে চাইল ডাইল বন্টন করে দিয়ে আসছে, আবার দেখা যায় নিজের গাড়িটাও বিক্রি করে এক সময় দিছে না, দিছে না? নাকে মানুষ যদি চিন্তা করে ওনার স্বল্প সময়ের ভিতরে ভালোই তো ছিলাম আমরা, তাহলে তারে আবার রাখি, চেয়ার দ্বিতীয়বার তার পিছনে লাগবে কি লাগবে না? এক কথা বোঝানোর জন্য, দুনিয়ার চেয়ারের একটা সময়কাল থাকে, মেয়াদকাল থাকে, কিন্তু মহান আল্লাহ পাক যে আমাদেরকে জান্নাতে চেয়ার দিবেন, জোরে বলুন এই চেয়ারের কোনো সময় আছে নাকি? আল্লাহ বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো অনন্তকালের জন্য। কোথায়? জোরে বলেন কোথায়? বেহেশতে, জান্নাতে। বান্দা এবার আল্লাহরে দেখে আল্লাহকে বলতেছে আল্লাহ প্রবেশ করব, তবে দুনিয়ায় আমার একটা অভ্যাস ছিল, জান্নাতে ঢোকার আগে এই অভ্যাসটা বাস্তবায়ন করে নেই। অভ্যাসটা কি? আপনারা সহজ করে উত্তর দিবেন। প্রশ্ন আমার, উত্তর কার? জোরে জোরে আপনাদের উত্তর কার? এই ধরেন বাংলাদেশে আপনার নাতি এসএসসি পরীক্ষায় মানে ইন্টারমিডিয়েট পরীক্ষায় গোল্ডেন প্লাস করেছে, আপনার কাছে সংবাদ আসছে, আপনি তখন কি আওয়াজ দিবেন? কথা কন না কে? আলহামদুলিল্লাহ। হাঁচি মারলে উত্তর কি দিবেন? আলহামদুলিল্লাহ। তো জান্নাতে ঢোকার আগে জান্নাতীরা আল্লাহর কাছে এই কথাটাই বলবে, আল্লাহ একটু তোমার প্রশংসা করে নেই। কিভাবে করবে? কোরআন দিয়ে আল্লাহ বলছেন
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দা জান্নাতে প্রবেশ করার আগে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে মানলে, তোমারে ভয় করলে, তোমার উপর বিশ্বাস স্থাপন করে নেক কর্ম করলে তারপরে জান্নাত দিবা। আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? জোরে বলেন প্রশংসা কার? আজ যদি আল্লাহর প্রশংসা করা হতো হৃদয় থেকে, তাহলে এ দেশে কোনো মাজার থাকতো না। বাংলাদেশে মাজার আছেন? আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে নাই আলহামদুলিল্লাহ, হুজুর আছে তো, কেমনে থাকে? আহারে এমন অবস্থা, বড় বড় খাসি মাজারে দৌড়ায়, অথচ আল্লাহর কোরআন বলছে বান্দা হে, তোমার যত কামাই রুজি রোজগার হবে তার থেকে কারা কারা খাবে এর মধ্যে একটা অংশ হবে তোমার পিতা মাতার জন্য খরচ করা। এখন ওদিকে নাই, গেছে কই? জোরে কোন না, গেছে কই? হলো কি প্রিয় ভাইয়েরা আমার? আর সামনে নয়, হুজুর এসে গেছেন, উস্তাদ এসে গেছেন, আর কোনো পাওয়ার নেই। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। দয়াময় আমাদেরকে যে কিতাব দিয়েছেন, সেই কিতাব যদি আমরা পালন করি, যদি আমরা এই কিতাবটাকে অনুসরণ করি, রাসূলুল্লাহর আদর্শ হাদিসের যদি অনুসরণ করি, তাহলে কশ্চিনকালেও বান্দা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নেই। আজকে পথভ্রষ্টের একটাই মাত্র কারণ, আল্লাহ এবং তার রাসূলের আদর্শ থেকে আমরা দূরে সরে গেছি। কোরআন যদি আপনি বলেন, সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা আমার নবীকে মান্য করে, যারা আমার রাসূলকে মানে, তারা আমি আল্লাহরে মানে। নবী আমার আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। তার মানে কি? রাসূলকে মানার জন্য একটা তরিকা আসেনি, কথা কন্যাকে আসেনি, এর বাইরে মানার কোনো বিন্দু পরিমাণ সুযোগ নাই। কিন্তু বাইরে মানছে তো এক দল। যদি বলা হয় ইসলাম এইভাবে বলে, তখন তারা বরংস উল্টো বিরোধিতা করে, তখন বলে যে গাজার নৌকা পাহাড় দিয়ে যা। কি দিয়ে যা? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করো, তাদেরকেও আল্লাহ হেদায়েত দান করো। একটু জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দেখ। সকলে বলো না। এই মাঠে যত ওলামায়ে কেরামগণ এসেছেন, যত কোরআনের দিক নির্দেশনাকারীগণ এসেছেন, আল্লাহ যেন যারা চলে গেছেন ময়দানে আল্লাহর দিকে, সুম্মা ইলাইনা তুরজাউন, তিনি বলছেন ফিরে যেতে হবে তারই দিকে। যিনারা চলে গেছেন আল্লাহ যেন ওনাদের কবরের মধ্যে জান্নাতি গালিচা দান করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।